সাজিয়ে দেবে। আচ্ছা চল চল দেখছি, চল 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 বাইরে চল। অজয় বাবা, অজয় বাবা, অজয় বাবা, আমি বাইরে গিয়ে দেখছি কি ব্যাপার। তুমি বাইরে আসবে না কিন্তু, ঠিক আছে? তুমি এখানেই দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি বাইরে একদম আসবে না, একদম না। লাল সিঁদুর, লাল পোশাক, এটাই তো হয় বিয়ের রং। আজ ওদের বিয়ের মণ্ডপটাও লাল করে দেব এই বন্দুকটা দিয়ে। কি করছে শয়তানি বুড়ি? আজকের দিনেই বিয়ে? এই বুড়ি তো দেখছি ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কি করে কি করে অজয় বাবাকে কত মুশকিলে সামলেছি আমি। যদিও জানতে পারে যে আজই বিয়ে হচ্ছে, তাহলে জানি না ও রেখে গিয়ে কি করে বসবে। ফুল, আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি কি অগ্নিকে সাক্ষী রেখে আমায় আবার বিয়ে করবে? এবার ঠিক তোমাকে সেই রকমটাই লাগছে, যাকে আমি শুধু স্বপ্নেই দেখেছিলাম। মিষ্টি লাগছে তোমার। মা ঠাকুরন বলেছেন 7 পাকের আগে তুলসী মঞ্চের সামনে তোমায় প্রদীপ জ্বালাতে হবে, আর তোমার সিঁদুর দানে সিঁদুরটাও দিতে হবে। এই নিয়মটা পালনের জন্য বড় মা তোমার জন্য অপেক্ষা করছেন। তুমি তাড়াতাড়ি এটা শেষ করে নিচে মণ্ডপে চলে এসো। হ্যাঁ, অজয় বাবা, আজ সবকিছু শেষ করে দেবো আমি। আজকে হবে আমার প্রতিশোধ পূর্ণ। মাথা খারাপ হয়ে গেছে? এরকম রাগের মাথায় কিছু করলে ক্ষতি কিন্তু নিজেরই হয়, অন্যদের নয়। অজয় বাবা, তুমি মাথা ঠান্ডা করে ভাবো। মাথা ঠান্ডা করে দুর্বল লোকেরা কাজ করে, যাদের কাছে লড়াই করার শক্তি থাকে না। ওই মেয়েটা যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, কি করে খুশি দেখবো আমি ওকে? এবার শেষ লড়াই লড়বো আমি। বাবা, কি করতে চাইছো তুমি? আমি তোমাকে কোনো বোকামি করতে দেব না। বোকামো নয় এটা। আজকের এই লড়াইটা হবে আমাদের আত্মসম্মান বাঁচানোর জন্য। আমার যা ইচ্ছে হবে আজকে আমি তাই করব। অজয় বাবা, বাবা শান্ত হও, শান্ত হও, বসো এখানে, বসো। শান্ত হও, শান্ত হয়ে যাও অজয় বাবা। আমি তোমাকে প্রতিশোধ নেওয়া থেকে আটকাচ্ছি না। তুমি প্রথমে আমার কথা শুনো। দাঁড়াও। বাবা, যেমনটা তুমি চাও তেমনটাই হবে, এত চিন্তা করো না।
একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি শুধু এইটুকু বলছি। নাও জলটা খেয়ে নাও। না মা, মাথাটা আগে তুমি ঠান্ডা করো, তারপরে দেখছি কি করা যায়। নাও। আমায় ক্ষমা করে দাও অজয় বাবা, তোমাকে নিজের চোখের সামনে আমি শেষ হয়ে যেতে দেখতে পারবো না। তুই আবার এসেছিস? কি দেখছিস? আমি সব জেনে গেছি। কি কি জেনে গেছিস তুই? আমি জানতে পেরে গেছি যে তুমি আমাকে ইচ্ছে করে সাজিয়ে দিচ্ছ না। তোর মা কোথায়? চল তোর মায়ের কাছে। সরোজ বৌমা, কোথায় যাচ্ছ তুমি? মা ঠাকুরন, ওই বিয়ে তো আজকে শোভন বাবা আর ফুল বৌমার নয়নাকে সাজিয়ে দেব, সেই জন্যই আমি। আর বাবাকেও। বাবা? কি বলছো তুমি নয়না? ওই আমার মনে হয় বাড়িতে এত লোক এসেছে না সাজানোর জন্য, তাই ওদের কাউকে দেখেই মনে হয় নয়না ভেবেছে অজয় বাবা এসেছে। বেচারা বাচ্চাটা কত মনে পড়ছে নিজের বাবাকে। নয়না, এসো তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় রেডি করে দিচ্ছি। যাও। সরোজ বৌমা, বলুন। তুমি আমার সঙ্গে এসো, বাকি কাজগুলো করার জন্য সাহায্য করো। সরস্বতী বৌমা একটু কাজে ব্যস্ত। আচ্ছা চলুন। এই অজয় আবার আমি ফিরে আসার আগে কোনো রকম বোকামি করে কোনো কাণ্ড না করে বসে। ঠাকুর মশাই, কোনো খামতি যেন না থাকে, সবকিছু যেন মঙ্গল মতো হয়। হ্যাঁ মা ঠাকুরন। সরোজ, সরোজ, ভালো সময় এসেছে। মা, কি হলো? তুমি এত চিন্তিত কেন? পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন করেছিল, অজয় জেল থেকে পালিয়েছে। বিজনেস ট্রিপ ছেড়ে আমাকে এখানে আসতে হলো। এসব কি হচ্ছে? নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। মা ঠাকুরন, ফুলকে তো দেখতে পাচ্ছি না। ফুল বৌমা সরস্বতী বৌমার সাথে নিয়ম পালন করতে গেছে, এই তো এক্ষুনি চলে আসবে। হে রামচন্দ্র, কি সুখ লিখেছো গো এই মেয়েটার ভাগ্যে। ইস, আমার রানীকেও যদি কোনো রাজপুত্র বিয়ে করে তাহলে ওর সাথে সাথে আমিও চলে যাব। হ্যাঁ মা ঠাকুরন। ওনাদের ভেতরে নিয়ে গিয়ে বসাও। দাদু ভাই আর ফুল বৌমার জন্য আজকের দিনটা খুব বড়। এই বিষয়ে ওরা যেন কিচ্ছু জানতে না পারে। বিয়ের অনুষ্ঠান পুরো হোক, তারপর অজয়ের কথা ভেবে দেখব। এমনিতেও পুলিশের ভয়ে ও হয়তো কোথাও লুকিয়ে বেড়াচ্ছে, দেখবো পরে। মা, আমার নিজের মাই আমার সাথ দিচ্ছে না, কিন্তু তোমাকে আর আমি কি বলবো যখন গোটা পৃথিবীটাই আমার সঙ্গে খেলছে। কিন্তু আজ আমি থামবো না। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ফুল, না ওই শোভন আর না অন্য কেউ। তোকে আজকে আমি নিজের হাতে শেষ করব।
কি হলো? কি হয়েছে মা? তুলসী গাছ শুকিয়ে গেছে। এটা শুভ লক্ষণ নয়। আমাদের পরিবারে মানা হয় যে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ হলো সেই পরিবারে কারোর মৃত্যু হবে। মা, আপনি এমনি এমনি চিন্তা করছেন। দেখুন না আজকাল রোদের কি তেজ বেড়েছে, তার জন্যই শুকিয়ে গেছে হয়তো। আপনি চিন্তা করবেন না, আমি আর শোভন বাবু কাল নতুন একটা গাছ লাগিয়ে দেবো। হে ভগবান, ভুল ত্রুটি ক্ষমা করো। অনেক বিপদ ঘটে গেছে এই পরিবারে, এখন আর কোনো বিপদ ঘটতে দিও না তুমি। কারোর নজর না লাগে, সুখী হও। হ্যাঁ শোভন বাবু, আমি আপনাকে বিয়ে করব। এইবার আর কোনো বাধা থাকবে না। আমি পুরো মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে সমর্পণ করব নিজেকে। এই বাড়িতে বিয়ের সানাই নয়, মৃত্যুর আর্তনাদ শোনা যাবে। ভালো হয়েছে যে অজয় বাবাকে ঘরে বন্ধ করার বুদ্ধিটা আমার মাথায় এসেছে, না হলে নিশ্চয়ই কোনো বোকামির কাজই করত। এই সময় ও সবার থেকে যত বেশি দূরে থাকবে ততই ভালো। এবার কনেকে নিয়ে আসুন। এই যে বউ এখানে।
লাগছে দুজনকে। আর এই নয়নাটা কোথা থেকে এলো আবার? এবার আপনারা দুজন মালা বদলের জন্য উঠে দাঁড়ান। আরে এই দীপিকাটা আবার মাঝখানে এলো কেন? এই মা মেয়ে সবসময় আমার রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে যায়। বেয়ান, আসুন, গাছ ছড়া আপনি বাঁধুন। মা ঠাকুর, আপনার ইচ্ছে সম্মান রেখেই বলছি, আমার মেয়েকে এই পরিবারের বৌমা হওয়ার অধিকার আপনি দিয়েছেন, তাই এই গাঁটছড়া বাঁধার অধিকার শুধুমাত্র আপনার। হ্যাঁ মা ঠাকুরুন। এই গাছ ছড়ার মতো তোমাদের সম্পর্ক অটুট থাকুক, সুখী হও। এমন কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে, যখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত? ফুল, আজ তোর জীবনের সব থেকে বড় দিন। এই দিনে মনে একটা ভয় থাকে, তবে এই ভয় আনন্দের। না, এই ভয়টা বিয়ের জন্য নয়, অন্য কিছু একটা যে আমাকে ভীষণ বিরক্ত করছে। খুব অদ্ভুত লাগছে আমার। মনে হচ্ছে আমি শোভনবাবুর কাছে যাওয়ার বদলে ওনার থেকে অনেক দূরে চলে যাব আমি। এবার কন্যা দান করুন। আসুন। আসুন বেয়ান। ফুল, হাতটা এগিয়ে দে। জামাই বাবা, হাতটা দাও। জামাই বাবা, গতবার বাধ্য হয়ে ফুলের হাত তোমার হাতে দিয়েছিলাম, কিন্তু এইবার সারা জীবনের জন্য ফুলকে তোমার হাতে সঁপে দিলাম।
ফুলের পাশে থেকো তুমি। আপনি চিন্তা করবেন না, আপনাকে কথা দিচ্ছি আমি সারা জীবন ফুলের পাশে থাকবো আর ওকে আনন্দে রাখবো। এবার আপনাদের 7 পাকে ঘুরতে হবে।